দাদা, সকাল থেকে উপোস করে বসে আছি রাখি বাঁধবো বলে, আর তুমি? বাস বাস বাস, তোর অভিযোগ শুরু হয় যদি তো থামতেই চায় না। পরীক্ষা সামনেই এসে গেছে, বাচ্চাদের পড়াবো না তো হবেটা কি? চলে আয়। আচ্ছা এখন বসো তো। চল এখন তাড়াতাড়ি রাখি বেঁধে দে। আচ্ছা। রাখিওয়ালা রাখি, রাখিওয়ালা রাখি। ও রাখিওয়ালা, একটা রাখি কোনটা দেব? কার জন্য রাখি কিনছো মা? তোমার তো কোনো ভাইও নেই। মা, কোনো দাদা এরকমও তো হবে যার বোন নেই, আমি তাকেই রাখি বাঁধবো। এই নাও, বাঁধো রাখি। কাকে রাখি বাঁধতে যাচ্ছিস তুই, যে রাখির মানেই জানে না? কিন্তু কে এটা মা, আর কি করেছে ও? ও যা করেছে কোনো ভাই আজ পর্যন্ত তা করেনি। বোনের সম্মান রক্ষার বদলে তাকে নষ্ট করলো। নির্লজ্জ, এখনো বেঁচে আছে। লজ্জা থাকলে সোজা গিয়ে রেলের লাইনে নিজের গলাটা দিত। চল ভেতরে। হ্যালো হ্যালো নয়, এবার গেল, কারণ একটা ঝড় এবার এসে আছড়ে পড়বে তোমার উপর। কে বলছে? নিজের বাপের নামও ভুলে গেলি? কে? বিজয়? হ্যাঁ, বিজয় সাক্সেনা। নিজের বউ বাচ্চাকে ভালোভাবে ভালোবেসে নে, কারণ খুব তাড়াতাড়ি তোর বউ বিধবা আর তোর বাচ্চারা অনাথ হয়ে যাবে। আমার কথা ছাড়, আর তোর নিজের সম্বন্ধে ভাব। আমার লোক তোকে একেবারে ছিঁড়ে খেয়ে নেবে। তোমার ওইসব ভাড়াটে গুন্ডা আমার হাতের মুঠোয় এসে গেছে। এখন তুই ওদের চেহারাগুলো চিনতে পারবি না, বুঝলি? সদানন্দ, তোরা মিলে আমার বোনকে এমন ভাবে মেরেছিস যে ও শান্তিটুকুও পাইনি। কিন্তু আমি শান্তি দেব। আজই সব করে নে, কারণ কালকে সূর্য হয়তো দেখতে পাবি না তুই। আমাকে কমিশন খাওয়াতে চাস? আমাকে? আমি এদের মতো কমিশন খেয়ে খেয়ে কমিশনার হইনি। আমার নাম হলো ধনিকলাল ধুরন্ধর। ওটা ওই সব জিনিস আর এখান থেকে আস্তে আস্তে কেটে পড়ো দেখি। হ্যাঁ, ভাঁজ করে এদিক ওদিকে একটা উড়োজাহাজ বানিয়ে বুঝলাম। চলো এখন যাও এখান থেকে, ওঠো। নটওয়ারলালজি পায়ের ধুলো দিচ্ছেন। তুই কে রে বে?
নটবর নাও লাল। স্যার আমি তো ওনার এক একটা আসল চাল। তাহলে কান খুলে শুনে নে, এই অফিসে কুকুর বেড়াল আর চামচাদের আসা নিষেধ, বুঝলি নাকি? বুঝে গেছি স্যার, বুঝে গেছি। আমি বলছি কি এখান থেকে ফিরে চলুন, এ তো একদম পাগল লাগছে। আরে নটবর লাল হলো নাম আমার। তো কি করতে পারি, নিজের নাম পাল্টে দেব? নাম নয়, নিজের কাজ করার পদ্ধতিটা পাল্টান। পদ্ধতি নয়, আমি তো লোকে রীতিনীতি পাল্টে দিই। বললো কাকে পাল্টাতে হবে? বিজয় সাক্সেনা। তোমাদের মধ্যে কে? আমাদের মধ্যে কেউ নয়, আমরা তো বেশ ভদ্রলোক। তোমরা কি ভদ্রতা সার্টিফিকেট সাথে নিয়ে ঘুরে বেড়াও? আমি বলছি বিজয় সাক্সেনা হলো একটা আসামি, যে 7 বছরের কারাদণ্ড থেকে জেল থেকে পালিয়েছে। আরে তো আমি এখনো আমার কথা শেষ করিনি কমিশনার। হ্যাঁ তো বলো। আর এখানে আসতেই ও আমার একটা লোককে প্রাণে মেরে দেবার হুমকি দেয়। এ তোমার লোক তো? তো তার মানে কি তুমি ওর বিয়ে করাবো? মিস্টার কমিশনার, চেল্লাবে না। আমি কোনো কমিশন খেয়ে কমিশনার হয়ে বসিনি। বিশাল, ইয়েস স্যার। এর রিপোর্ট লেখো আর বিজয় সাক্সেনাকে এক্ষুনি গ্রেফতার করো। স্যার আমি আজ সকালেই মিস্টার বিজয় সাক্সেনাকে গ্রেপ্তার করে ফেলেছি। কি দেখলে আমার ডিপার্টমেন্টের মজা? আমি কোনো কমিশন খেয়ে কমিশনার হয়ে বসিনি। তুমি আমায় গ্রেপ্তার করলে, আবার তুমি ছেড়ে দিচ্ছ? 7 সাল ধরে যে আগুনে আপনি জ্বলছেন, সেই আগুনে আমিও নিজে জ্বলছি। সুইটি আপনার বোন ছিল, আর আমার ছিল জীবন। আমি পুলিশে ভর্তি এই জন্য হয়েছিলাম, যাতে ওর উপর হওয়া সমস্ত অত্যাচারের হিসাব নিতে পারি। না, ওরা আমার শিকার। আর যদি কেউ এর মাঝে আসার চেষ্টা করে তো তাকে প্রাণে মেরে ফেলবো। সুইটি মারা যাবার পর আমার আর জীবনের কোনো মানে রইল না এখন। তাও এইভাবে মরার মতো বাঁচলাম আমি শুধু এই জন্য যে একদিন ওদের আমি নিজের হাতে শেষ করব। তো তাহলে আজকে সে একই খেলা শুরু করুন স্যার, যে খেলাটা ইন্সপেক্টর ভার্কে 7 বছর আগে আপনাদের সাথে শুরু করেছিল আইনের সাহায্যে। আজ আইন আপনার সাথে আছে, যান আর গিয়ে ন্যায়ের সাথে করার সমস্ত অন্যায়ের হিসাব মিটান। স্যার আনন্দ, তোমার বাড়ি এসে গেছে। হ্যাঁ না স্যার, আজ আমি আপনার সঙ্গেই থাকবো। কেন, আজকে আমার বিয়ে হবে নাকি? না স্যার, বিয়ে তো আমার হবে। বিজয় সাক্সেনা আমায় মেরে ফেলবে, প্লিজ আমাকে বাঁচান স্যার। আরে ও তোমার এখন কিচ্ছু করতে পারবে না, ও এখন লকআপে বন্দি হয়ে আছে। হ্যাঁ, তা সত্ত্বেও আমি তোমার জন্য একটা হাওলদারের ব্যবস্থা করে যাচ্ছি। হাওলদার, হ্যাঁ স্যার। তুমি আজ সদানন্দের ঘরের বাইরে পাহারা দেবে। আচ্ছা, না কাউকে ভেতরে আসতে দেবে আর না কাউকে ভেতরে যেতে দেবে, বুঝেছো? ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। এসো হাওলদার, এসো। চলো ড্রাইভার। এসো হাওলদার, এসো। এখান থেকে যেও না হাবিলদার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো 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 তুমি তুমি এখানে কি করে এলে? মৃত্যু যেখানে খুশি যায়। আমার মৃত্যু নয়, তোর মৃত্যু তোকে এখানে এনেছে। আমাকে বাঁচাতে তো বাইরে হাওলদার আছে। আজ হাবিলদার তো ছাড়, আজকে তুই এসিপি ডিসিপি যাকে খুশি ডাক। আজ তোকে কেউ বাঁচাতে আসবে না। হাওলদার! এ কি করছো? চুপ, চল ভেতরে চল। কিন্তু এসিপি সাহেব যে বলেছিলেন না কেউ ভেতরে আসবে আর না কেউ বাইরে যাবে, আমি তাঁর আজ্ঞাই পালন করছি। স্যার, আপনি আমায় চিনতে পারেননি, আমি আপনারই ছাত্র ছিলাম, শিবাজি গায়কোয়াড়। স্যার, এই কুত্তার বাচ্চাটাকে আপনি যেমন চান তেমন করুন, আমি থাকতে এখানে কেউ আসবে না।
দরজা খোলো হাবিলদার। না, এ কি করছো? সেটাই যা 7 বছর আগে আমার করা উচিত ছিল। আমার বোনকে মারা যাবার পর পোড়ানো হয়েছিল। আজ আমি তোকে জ্যান্তই পুড়িয়ে মারবো। না, আমি হাত জোর করছি, আমায় মাফ করে দাও। না, আমায় মাফ করে দাও। না, আমায় মাফ করে দাও। আমায় মাফ করে দাও। আমায় মাফ। আরে আয়! আয়! আমায় মাফ করে দাও। না!